হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব সয়াবিন। আর সয়াবিনের সাইজগুলো দেখেছো, এগুলো আমি পুরী থেকে নিয়ে এসেছি। তো আজকে রান্না করব সয়াবিন। এখানে দেখো আলু নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে। আর এখানে মশলার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, তারপর লঙ্কা, টমেটো আর আদা, পেঁয়াজ, এগুলো পেস্ট করে নেব। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, আলুগুলো এখন ভেজে নেব। আলুগুলো ভাজা হলে তারপর এখন দেখো এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা 3টে, পেঁয়াজ একটা, আর তেজপাতা একটা, আর গোটা জিরা। আর এখানে আমি কাঁঠালও দেব তরকারিটাতে। তো তোমরা দেখতে থাকো। কাঁঠাল সেদ্ধ করে রেখেছি। আর সয়াবিনগুলো দেখো কত সুন্দর বড় বড়, খুব ভালো লাগে সয়াবিনগুলো খেতে। আর এদিকে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, তেলে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি সয়াবিনগুলো ভেজে নেব। তো ভাজার পরে সয়াবিনগুলো এত সুন্দর লাগে দেখতে। তো এর আগে আমি আরেকদিন রান্না করেছিলাম, খুব ভালো লাগে খেতে। তো একটু নুনও দিয়ে দিলাম। তো সয়াবিনগুলো ভাজা হতে থাক। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এদিকে দেখো আমি ফোড়নটা দিয়ে দিয়েছি, তোমাদের একটু দেখাতে ভুলে গেলাম। তো এখানে আমি গোটা জিরা, তারপরে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা যে ছিল সেটা দিয়ে দিলাম হলুদ, লবণ সব কিছু। এখন আলু আর কাঁঠালগুলো আমি ভেজে রেখেছিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দর এসছে কালারটা। তো কষানো হচ্ছে। তো কষানো আমার অনেকটা হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম সয়াবিনগুলো। এখন সয়াবিনগুলো দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। আর এখন দিয়ে দিলাম ঝোল। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর কালারটা দেখো কত সুন্দর লাগছে। তো ঝোলটা ফুটতে থাকুক। দেখো ঝোলটা ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলা। তো তোমরা একটু কমেন্টে জানাবে রান্নাটা কীরকম লাগলো তোমাদের। এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা। তো গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে রান্নাটা। তো তোমরা একবার ট্রাই করতে পারো এভাবে। তো টাটা, দেখাবে আর একটা ভিডিওতে।